হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের কলেজ যে অ্যাডমিশন সেটা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল, সেখানে কিন্তু অ্যাডমিশন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চলছে। তো এখানে রেজিস্ট্রেশন করতে এসে সেখানে নানা রকম সমস্যা হচ্ছে। যখন আপনারা এই যে কিভাবে যে মার্কস আছে সেই মার্কসগুলো কিভাবে বসাবেন, বা অনেক সময় মার্কস বসাতে গিয়ে আপনাদের সামনে এরকমভাবে রেড শো হচ্ছে। তো এই যে কারণগুলো, এগুলো কিভাবে এই যে লাল হয়ে যাচ্ছে বা কিভাবে আপনারা ফুল যে মার্কসগুলো সেগুলো বসাবেন, সমস্ত প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল সেটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিবেন। তো তো দেখুন, পোর্টালে এসে ফার্স্ট টাইম আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা যেরকমভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সমস্ত প্রসেসটা অ্যাপ্লিকেশন করে কমপ্লিট করে চলে আসবেন। তো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ভিডিও চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে এসে আপনারা যখন এখানে সাবজেক্টের যে মার্কশিটের এখানে মার্কসগুলো যখন ইনপুট করবেন, তো সেখানে ফার্স্ট টাইম এখানে আপনারা দেখতে পাবেন এখানে এক এক করে আপনাদের যে সাবজেক্ট সেগুলোকে আপনাদের চুজ করতে হচ্ছে। এবং সেই সাবজেক্টটা এখান থেকে আপনারা যে ল্যাঙ্গুয়েজটা সেটাও আপনারা চুজ করে নেবেন যে এখানে কি ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানটাতে ভালো করে লক্ষ্য করবেন, ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক। যদি যেই সাবজেক্টটার আপনি দিচ্ছেন যদি সেটা অপশনাল সাবজেক্ট হয়ে থাকে, সেটা কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে টিক মারতে হবে। অর্থাৎ আপনি যেই সাবজেক্টটাকে অপশনাল রাখছেন সেটার ক্ষেত্রে টিক মারবেন, বাকি অন্যান্যগুলোতে মারার দরকার নেই, এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে পাশেরটা দিয়ে দেখুন, ইজ অনলি থিওরি, কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্লিজ টিক। এই জায়গাটাতে যদি আপনার সাবজেক্ট কোনো রকম প্র্যাকটিক্যাল বা থিওরি না থাকে, যদি সেই প্র্যাকটিক্যাল এবং থিওরি একসঙ্গে থাকে অর্থাৎ কম্বাইন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি টিক মারবেন। টিক মারলে এখানে কি হবে, আপনার যে এখানে যে আপনার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য যে ভাগ ডিভিশন করা আছে সেটা থাকবে না, এখানে ফুল মার্কস 100 হয়ে যাবে। আর 100-এর মধ্যে কত পেয়েছেন সেটা দিলে এখানে চলে আসবে। তো যেহেতু এখানে এখনকার সমস্ত ইয়ারগুলো যেখানে আপনার প্রত্যেকটা আপনার প্রজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে সেই প্রজেক্টের কারণে এখানে কিন্তু আপনার যে 8 ফুল মার্কস 80 এবং প্রজেক্টের যে ফুল মার্কস সেটা 20। এবার আপনি ফুল মার্কস কত পেয়েছেন থিওরিতে এবং প্রজেক্টে কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন, লিখলে টোটাল ক্যালকুলেট করে চলে আসবে। তো এখানে যেহেতু আপনার সাবজেক্টগুলো যেটা হবে, যদি অপশনাল সাবজেক্ট হয়ে থাকে কোনো একটা সাবজেক্ট, সেটা অপশনাল যেটা হবে সেটাই টিক মারবেন। আর এখানে যেটা বলা হচ্ছে, এখানে হচ্ছে যদি আপনার কম্বাইন্ড সাবজেক্ট হয় অর্থাৎ কোনো প্রজেক্ট না থেকে যদি একবারে 100 নম্বরের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো টিক মারতে হবে। তো এখনকার যে সমস্ত সিলেবাস আছে বা এখনকার যে রেজাল্ট বা মার্কশিট আছে সেখানে কিন্তু প্রত্যেকটাই উল্লেখ করা আছে, আপনারা দেখলেই দেখতে পাবেন। আমি এখানে একটা মার্কশিট আপনাদের দেখাচ্ছি 2024 সালের যে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেখানে দেখুন, এখানে একটা সাবজেক্ট দেখাচ্ছি, এখানে ফুল মার্কস দেখাচ্ছি। ফুল মার্কস থিওরির জায়গাতে দেখবেন 80 আছে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আছে 20। এবং এখানে দেখুন আপনার পাস মার্ক থিওরিতে আছে 24, প্র্যাকটিকামে বা প্রজেক্টে আছে 6। তো এখানে দেখুন মার্কস কত পেয়েছে। তো এবার মার্কস অবটেন্ডের জায়গায় দেখুন থিওরিতে পেয়েছে 65 আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে পেয়েছে 20, অর্থাৎ 20 প্র্যাকটিকামে ছিল, প্রজেক্টে সেখানে 20 পেয়েছে এবং থিওরিতে 80 ছিল, তার মধ্যে 65 পেয়েছে এবং টোটাল মার্কস এখানে আপনার দেখুন 85 হয়েছে। তো এটা বোঝা গেল। এরকমভাবে দেখবেন সমস্ত সাবজেক্টগুলো দেখে নেবেন এবং এখানে আপনার যে সাবজেক্টটা বেস্ট অফ 5 অর্থাৎ যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে বেস্ট অফ 5 যেটা সেটাকে নেবেন, নিয়ে যেটাতে দেখছেন আপনার সবথেকে কম সেটাকে আপনি অপশনাল রেখে দেবেন, এখানে অপশনালের জায়গায় ক্লিক করে দেবেন। তাহলেই ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে আপনারা যে অপশনাল সাবজেক্ট সেটাকে আপনারা চুজ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জায়গা যেখানে মাধ্যমিক আছে বা উচ্চ মাধ্যমিকের যে সমস্ত আছে সেইগুলোতেও আপনারা দেখে নেবেন মাধ্যমিকের রেজাল্ট। সেই রেজাল্ট কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটা রেজাল্ট ওপেন করে দেখাচ্ছি, তাহলেই কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা দেখুন মাধ্যমিকের রেজাল্ট, সেটাও ওপেন করেছি। তো এখানে মাধ্যমিকের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রিটেন 90 আছে এবং ইন্টারনাল ফর্মেটিভ ইভলিউশন 10 আছে, অর্থাৎ যেটা প্রজেক্ট থাকে ক্লাস 10-এ 90 নম্বর রিটেন হয় এবং 10 নম্বর হচ্ছে আপনার প্রজেক্টের উপর থাকে বা প্রজেক্ট করার জন্য। টোটাল মার্কস কিন্তু 100 এবং রিটেনে দেখুন আলাদা করে দেওয়া রয়েছে এবং ইন্টারনাল যে ফর্মেটিভ ইভলিউশন আছে সেখানে 10। তো সেখানে যখন আপনারা নাম্বারটা ইনপুট করবেন, এই নাম্বার ইনপুট করার জায়গায় এখানে ফুল মার্কসের জায়গায় আপনারা এখানে 19 করবেন এবং পাস মার্কস সেটা কত আছে সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে যেটা ফুল মার্কস পেয়েছেন থিওরিতে সেটা লিখবেন। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিকামের ক্ষেত্রে ফুল মার্কস আপনার 10 মাধ্যমিকে এবং এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিকামে কত পেয়েছেন সেটা দিবেন, দিলেই কিন্তু তাহলে চলে আসবে। আর এই জায়গাগুলো হচ্ছে যদি আপনাদের প্রজেক্ট বা প্র্যাকটিকাম যদি না থেকে থাকে সেক্ষেত্রে এই জায়গাগুলো টিকমার্ক করে দেবেন, তাহলে আপনাদের টোটাল 100-এর পরীক্ষা 100 চলে আসবে। আর এখানে যেটা অপশনাল হবে সেটা এখানে সিলেক্ট করবেন।
বোঝা গেছে আশা করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসছি যে সমস্ত জায়গাতে যেখানে আপনারা যখন নাম্বার ইনপুট করছেন সেখানে দেখবেন এখানে রেড দেখাচ্ছে। তো এখানে রেড মার্ক দেখানোর কারণ আছে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের অনার্সে অ্যাপ্লাই করতে গেলে অনার্সের জন্য যে কোয়ালিফিকেশান মার্ক সেটা হচ্ছে 45, তাহলে কিন্তু আপনি অনার্সের জন্য এলিজিবল হবেন। তো যে সমস্ত সাবজেক্টে আপনাদের দেখবেন 45-এর নিচে আসছে টোটাল, সেখানে কিন্তু আপনাদের এই যে রেড সিম্বল চলে আসবে, অর্থাৎ সেটা 45-এর নিচেতে। তো ক্লিয়ার? তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং এরকমভাবে কিন্তু আপনারা যখন এখানে যে মার্কশিটগুলো অর্থাৎ মার্কসগুলো উল্লেখ করবেন সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এবং একের পর এক সাবজেক্ট এখান থেকে পরপর চুজ করে সেগুলোকে আপনারা পরপর দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে মার্কস সেটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা যে অ্যাপ্লিকেশন করার সময় সেখানে মার্কসটা অবটেন করবেন বা মার্কসটা ইনপুট করবেন। পুরো প্রসেসটাই আমি দেখালাম, আপনারা ঠিক এইরকমভাবেই আপনারা মার্কসগুলোকে ইনপুট করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।